শনিবার সকাল থেকেই বোমাবাজি তৃণমূল আইএসএফ সমর্থকদের মধ্যে সংঘর্ষ সহ একাধিক ঘটনায় দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড় বিধানসভা এলাকা। কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ঘটলে ভোটের ওপর শান্তিপূর্ণভাবেই হয়েছে ভাঙড়ের ভোট। শনিবার দিন সকাল থেকেই বোমাবাজি খবর আসে। তৃণমূল এবং আইএসএফ এর কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবরও ঘটে। বেশ কিছু জায়গায় ইভিএম খারাপ হওয়ার দরুন ভোট গ্রহণ শুরু হয় দেরিতে। দফায় দফায় উত্তেজনা ছড়ায় ভাঙড় বিধানসভা এলাকায়। সকাল থেকেই উত্তপ্ত ভাঙড়। সাত সকালেই বোমাবাজির ঘটনা ঘটে ভাঙড়ে। এরপর আইএসএফ সমর্থকদের সঙ্গে তৃণমূল সমর্থকদের হাতাহাতি। বেশ কিছু জায়গায় আইএসএফ সমর্থকদের এজেন্টদের উঠিয়ে দেওয়ার অভিযোগও ওঠে। ফলে উত্তপ্ত হয়েছে যাদবপুর লোকসভা কেন্দ্রের ভাঙড় বিধানসভা কেন্দ্র। কোথাও মারধরের অভিযোগ, কোথাও বা ফলস ভোটের অভিযোগ। এইভাবেই সকাল থেকে বিক্ষিপ্তভাবে এই ধরনের ঘটনা ঘটেছে। ফলে এছাড়াও যখন যেখানে যে ধরনের ঘটনা ঘটেছে খবর পাওয়া মাত্রই পৌঁছেছে পুলিশ। ততক্ষণে কারো মাথা ফেটেছে, কারো পায়ের গোড়ালি ভেঙেছে, বেশ কিছু মহিলাকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে সেই সমস্ত জায়গা থেকে সারাদিনই ভাঙড়ের বেশ কিছু বুথ উত্তপ্ত হয়ে উঠেছিল। অনেক ক্ষেত্রে অভিযোগ ওঠে যে অনেক আইএসএফ যারা ভোট দেয় কিংবা যারা ভোটার রয়েছে, আইএসএফ এর ভোটার রয়েছে, তারা ভোট দিতে পারেনি এমন অভিযোগ উঠেছে। সেই ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী তারা কোথাও কোথাও সাহায্য করেছে ভোটারদের, তারা ভোটারদের বুথে পৌঁছে দিয়েছে, এমন ঘটনাও ঘটেছে। ফলে সেই জায়গা থেকে সকালবেলা থেকেই ভাঙড় কিন্তু উত্তপ্ত ছিল। এছাড়াও বেশ কয়েকটি ঘটনা ছাড়া শান্তিতে ভোট হয়েছে ভাঙড়ে। ফলে যখন প্রশাসন যেভাবে পেরেছে সমস্ত ঘটনাগুলোকে বন্ধ করার চেষ্টা করেছে, ফলে বেশ কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ভাঙড়ের ভোট মোটামুটিভাবে শান্তিপূর্ণ হয়েছে। ভাঙড় থেকে ক্যামেরায় কৃষ্ণেন্দুর সঙ্গে প্রশান্ত দে এবং পুরকায়স্থ আর প্লাস।